সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সফফাতের 69 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন। উপরে যাদের কথা বলা হয়েছে, অবিশ্বাসীদের কথা, তাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন, এরা তাদের বাপদাদাকে পেয়েছে ভ্রষ্ট, তাদের বাপদাদারা ভুল পথে ছিল। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, এবং তারা তাদের পিছে ধাবিত হয়েছে, তাদেরকে অনুসরণ করেছে, তারা সত্যকে অনুসন্ধান করে নাই। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পূর্ববর্তীর অধিকাংশই এভাবে বিপদগামী হয়েছে, যে তারা তাদের বাপদাদাকে যে পথে পেয়েছে সেই পথেই তারা ধাবিত হয়েছে। তারা সত্যকে অনুসন্ধান করে নাই, নবী রাসূলের কথা তারা বিশ্বাস করে নাই, বরং এভাবেই তারা তাদের পূর্ববর্তীর অধিকাংশ জাতিগুলি এভাবে বিপদগামী হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। আল্লাহ বলেন, অথচ আমি তাদের মধ্যে ভয় প্রদর্শনকারী রাসূল পাঠিয়েছি, কিন্তু সেই রাসূলদের কথা না শুনে তারা শুধু তাদের বাপদাদার অনুকরণ করেছে, তাদের পিছনে ধাবিত হয়েছে। ফানজুর, আল্লাহ বলেন, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কী হয়েছিল পরিণতি ওই সমস্ত জাতি যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিল, তাদের কি পরিণতি দেখো। হযরত নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এগুলি তোমরা ইতিহাস একের পর এক দেখো যে কি তাদের হয়েছিল। হ্যাঁ, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, একমাত্র আল্লাহর মুখলাস বান্দা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে এবং আমল করেছে, তারা হচ্ছে আল্লাহর মুখলাস বান্দা। সৃষ্টিগতভাবেই যাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে সৃষ্টি করেছেন, নবী রাসূল পয়গম্বর যারা, তারাই সাধারণত মুখলাসের অধিকারী। আর যারা সাধারণ পরিশ্রম করে নিজেকে বিশুদ্ধ করে, পবিত্র করে, তারা হলো মুখলেস। তো আল্লাহ বলেন, মুখলাস বান্দাদের কোনো ক্ষতি হবে না, এছাড়া অন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা যে পরিমাণ অপরাধ করবে সেই পরিমাণ অপরাধের শাস্তি তারা ভোগ করবে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছিলাম, ফালানি'মাল মুজিবুন, সে কতই ডাকে সাড়াদানকারী ছিল, কতই উত্তম ডাকে সাড়াদানকারী ছিল। আল্লাহ বলেন, আমার ডাকে যারা সাড়া দিয়েছিল সে তাদেরই অন্তর্ভুক্ত ছিল, এবং অতি সুন্দরভাবে আমার ডাকে নূহ আলাইহিস সালাম সাড়া দিয়েছিলেন। তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ফলে কী হয়েছে? আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, আমি তাকেও মুক্তি দিয়েছিলাম এবং তার পরিবার পরিজনকেও আমি মুক্তি দিয়েছিলাম মিনাল কারবিল আযীম, বড় বিপদ হতে। বড় বিপদ হলো বন্যা, তুফান। এই তুফান থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনকে, মুসলিম পরিবার সহ মোট 80টি পরিবারকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। তারা সবাই নৌকায় আরোহিত ছিল, আর অন্য সবাই ডুবে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। ওয়া জাআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং আমি তারই সন্তানদেরকে, বংশধরকে আমি পৃথিবীতে অবশিষ্ট রেখেছি। পৃথিবীতে অবশিষ্ট যত মানুষ, তা সবই নূহ আলাইহিস সালামের সন্তানদের বংশধর। নূহ আলাইহিস সালামের বড় ছেলে শাম, এই শামের বংশধর পৃথিবীতে সেমেটিক জাতি। বর্তমান বিশ্বে ইহুদি, খ্রিস্টান, মুসলমানেরা সবই এই সেমেটিক। এরপরে তার দ্বিতীয় ছেলে হাম, যার বংশধর সুদানি, নাইজেরিয়ান নেগ্রো, কালো মানুষ, যেটা তাফসিরে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে স্ত্রী সহবাস করতে নিষেধ করেছিলেন। তো হাম এইটা মানতে ব্যর্থ হয়েছিল, সে নৌকায় স্ত্রী সহবাস করেছিল, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। এটা তাফসীরকার বলেন, এই কালো মানুষের দল হামের বংশধর। ইয়াফেসের বংশধর তুর্কি, মানে চীন, জাপান এবং ওই অঞ্চলের যাদেরকে সাধারণত তুর্কি বলা হয়, এবং বিশেষ করে ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, এরা হলো সব ইয়াফেসের বংশধর। আর কেনান যেহেতু ডুবে মারা গেছে, যার ঘটনা কোরআনেই বর্ণনা আছে। তো এভাবে 3 সন্তান, শাম, হাম, ইয়াফেস। তো এই 3 সন্তানের বংশধর পৃথিবীতে বিরাজমান রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে দেখা যায় যে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে শুধু শীষ আলাইহিস সালামের বংশধর পৃথিবীতে আসে, এবং ওখান থেকে নিচে এসে 10 পুরুষ পরে নূহ আলাইহিস সালাম, সেখান থেকে নূহ আলাইহিস সালামের 3 সন্তানের বংশ পৃথিবীতে
আছে এবং এরাই এখন সমগ্র পৃথিবী নূহ আলাইহিস সালামের আওলাদ। তাই আল্লাহ বলেন ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আমি তার সন্তানদেরকে পৃথিবীতে অবশিষ্ট রেখেছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং নূহ আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। নূহ আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে এবং সুখ্যাতির সাথেই তাকে মানুষ স্মরণ করবে। আল্লাহ বলেন আমি তার স্মরণ এবং তার সুখ্যাতি সুনাম পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সৃষ্টি জগতের মধ্যে নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, মানে আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি, এই শান্তির ঘোষণাটা তিনি শোনালেন আমাদেরকে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। যেভাবে নূহ আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়েছিলাম, আল্লাহ বলেন এভাবেই আমি মুক্তি দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাস মুমিনিন, এবং নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আসমানি কিতাবের উপরে যারা ঈমান এনেছে, তিনি সেই মোমেনদের অন্তর্ভুক্ত ছিলেন। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর আমি অন্যদেরকে সবাইকে ডুবিয়ে দিলাম। ঈমানদার ছাড়া অন্য সবাইকে আল্লাহ বলেন আমি ডুবিয়ে দিলাম। ওয়াইন্না মিন শিয়াতিল ইব্রাহিম, এবং নিশ্চয়ই তারই সম্প্রদায় হতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায় হতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নবুয়তের ধারা একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বহাল রেখেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলো আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ। এভাবে নূহ আলাইহিস সালামের দশম পুরুষের ব্যক্তি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আল্লাহ বলেছেন যে নূহ আলাইহিস সালামের গোত্র হতে, তার সম্প্রদায় হতেই ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে খুব উল্লেখযোগ্য পয়গম্বর। তিনি নবী রাসূলদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা এবং মানব জাতির ইমাম, তাকে আল্লাহ ঘোষণা করেছেন। তো এই যে যা আর রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র আত্মা নিয়ে রবের দিকে অগ্রসর হলেন, পবিত্র আত্মা মানে তার জাতি ছিল মুশরিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কলবে সালিম, তার অন্তরে শিরক বিন্দুমাত্র ছিল না। পবিত্র পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মা নিয়ে, রোগমুক্ত হৃদয় নিয়ে তিনি আল্লাহর দিকে অগ্রসর হয়েছিলেন, মানে আল্লাহর উদ্দেশ্যে তিনি আত্মসমর্পণ করেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ইজকাল আলী আবিহি কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এবং তার জাতিকে বললেন মাজা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো? আয়েফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, এই মিথ্যা রচনা করা মাবুদ আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদেরকে কামনা করছো। এ তোমরা মিথ্যা রচনা করা, তোমাদের এই মিথ্যা রচনাকৃত ইলাহ, এই ইলাহগুলি মিথ্যা, এরা ইলাহ নয়, তাদেরকে ইলাহ বলছো, এটা তোমরা মিথ্যা বলছো। মিথ্যা মাবুদ আল্লাহকে বাদ দিয়ে তোমরা গ্রহণ করতে চাচ্ছ, তাদের কামনা করছো। ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এই মহাবিশ্বের মহাপালক আল্লাহ রব্বুল আলামিন, এই তার সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তাদেরকে বললেন জাতিকে। তার জাতি কোনো ভালো জবাব ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে পারে নাই। তো ফানাযারা নাযারাতান ফিন নুজুম, কোনো এক সময় তিনি আকাশের তারকার দিকে এরকম রাতের বেলায় তাকালেন, আকাশের তারকার দিকে তাকালেন, তাকিয়া বললেন ফাকালা, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ঘটনাটা হচ্ছে এই যে নমরুদের রাজ্যে বছরে একটা বড় মেলা হতো। এই মেলায় সবাই রাতের বেলায় সেই অনুষ্ঠানে ওরা যোগ দিত এবং সেই দিনে ওরা ভালো খাবার পাক করত এবং এই খাবারগুলি ওরা প্রথমে ওদের মন্দিরের ঘরে, দেবদেবী মন্দির যেখানে স্থাপন, নমরুদের বিশাল একটা বড় হল ঘরের মতো ছিল মন্দির ঘর, সেই ঘরে ওরা ওই দেবদেবীদের সামনে খাবার রেখে ওরা মেলায় যেত এবং ফেরার পথে খাবার ওখান থেকে বের করে নিয়ে বাড়িতে গিয়ে ওরা খাত এবং মনে করতো যে এই সময়ের মধ্যে আমাদের ভগবানরা আমাদের খাবারে দোয়া করে দিয়েছেন, বরকত হয়েছে। তো এভাবেই একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা সাথে নিয়ে ওই মেলায় যাচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো মেলায় যাওয়ার লোক নন,
তিনি একটা কৌশল করলেন, আকাশের তারকার দিক তাকালেন, তাকাইয়া তিনি বললেন যে আমি অসুস্থ, এবং তিনি মাটি থেকে পড়ে গেলেন। মানে আমাকে প্লেগ রোগ আক্রমণ করেছে অথবা অন্য কোনো মারাত্মক রোগ আমাকে আক্রমণ করেছে, এই বাহানা করে তিনি একেবারে শুয়ে পড়লেন, সাকিম, আমি অসুস্থ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা, এটাকে তাওরিয়া বলা হয়। তাওরিয়া মানে কি, যে তিনি যদিও শারীরিকভাবে অসুস্থ নন, কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ, যে তিনি কেন মেলায় যাবেন, এটা তার মানসিক অসুস্থতা, তাই তিনি বলছেন যে আমি অসুস্থ। যখন তিনি অসুস্থ বললেন এবং বললেন আমার প্লেগ রোগ এরকম আমি অনুভব করছি, তো ফাতাওয়াল্লাহ মুদবিরিন, তখন তারা সবাই তাকে পিঠ দেখিয়ে চলে গেল সামনের দিকে। মানে তারা সবাই অসুস্থ এবং এই রোগকে তারা ভয় করে, এই জন্য তারা সকলেই তার সঙ্গী সাথীরা পিঠ দেখিয়ে তারা তাদের মেলার দিকে চলে গেল। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, ফারাগা ইলা আলিহাতিহিম, তিনি গোপনে এবং দ্রুত তাদের ইলাহদের কাছে পৌঁছে গেলেন। নমরুদের সেই মূর্তি রেখা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত এবং চুপি চুপি সেখানে পৌঁছে গেলেন। গিয়া সেখানে দেখছে যে তাদের সামনে খানা স্থাপন করা। ফাকালা আলা তাকুলুন, তিনি বললেন তোমরা খাচ্ছ না, খাও না, এই যে খাবার তোমাদের সামনে। মা লাকুম লা তানতিকুন, কী হয়েছে, কথা বলো না কেন? তোমাদের সামনে খানা রেখে তোমরা দাঁড়িয়ে আছো, তাকিয়ে আছো, কথা বলছো না কেন? যখন কথা বলে না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় যেন নিজে তাদের সাথে রাগান্বিত হচ্ছেন, যে একজন কথা না বললে তখন তো মেজাজ খারাপই লাগে, যাই মিয়া কথা বলো না কেন। এভাবে তিনি রাগান্বিত হলেন। ফারাগা আলাইহিম জরবাম বিল ইয়ামিন, অথবা তিনি কঠোর হস্তে তাদের উপরে দ্রুত আক্রমণ করলেন, শক্তভাবেই কুঠার দ্বারা তাদের উপরে আক্রমণ করলেন। ইয়ামিন মানে ডান হাত, ইয়ামিন মানে শক্তি, মানে শক্তি প্রয়োগ করে কঠিনভাবে তাদের উপরে আক্রমণ করলেন। এভাবে এই মূর্তিগুলো ভাঙতে ভাঙতে মানে সবচাইতে বড় ভগবান ছিল এই হলঘরের একেবারে শেষ প্রান্তে, আর তার দুই দিক থেকে একেবারে মানে ঢোকার গেট পর্যন্ত ছোট ভগবান আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট করে এভাবে সাজানো ছিল। যে সব মূর্তিগুলো ভেঙে শুধু বড় ভগবানকে তিনি রেখে দিয়েছিলেন, এবং সে তার কৌশলটা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো ওই কুঠারটা তার গলায় ঝুলিয়ে রেখে তিনি ওখান থেকে বের হলেন। যখন উনি বের হয়েছেন এবং ওরাও মেলার থেকে ফিরে আসে, এসে দেখে ভগবানরা মানে সব কুপুকাত সব ভেঙে চুরমার। ফাকবলে ইলিয়াজিফুন, তখন খুব দ্রুত তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। তো আইসে তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ অন্য জায়গায় আছে, তারা প্রশ্ন করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের ইলাহদের সাথে এই আচরণ কে করেছে? এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রশ্ন করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলা আতাবুদুনা মা তানহিতুন, তোমরা যা নিজ হাতে তৈরি করছো সেগুলি তোমরা ইবাদত করছো? নিজেরা বানিয়ে বানিয়ে সেই নিজেদের বানানো জিনিসের ইবাদত করছো তোমরা? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলো তিনি সৃষ্টি করেন। তাহলে কাফেরদের আমলও আল্লাহ সৃষ্টি করেন, তাহলে বোঝা যায় যে ভালো মন্দ সব কাজের ক্ষমতা দানকারী একমাত্র আল্লাহ। শুধু আমরা আমাদের নিয়ত, আমাদের কামনা, আমাদের ইচ্ছা, এটার উপরে আমাদেরকে শাস্তি এবং সওয়াব দেওয়া হয়, কিন্তু কাজ করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। যে কেউ কাজ করার ক্ষমতা দিতে পারে এমন কেউ নাই, যেহেতু আল্লাহ বললেন কি, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলি, যে আমলগুলি তোমরা করো, এগুলিও আল্লাহ সৃষ্টি করেন। অর্থাৎ এই আমল করার ক্ষমতা আল্লাহই তোমাদেরকে দান করেন, কিন্তু তোমরা নিষেধ করা সত্ত্বেও কেন খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করছো এবং এই কাজ করা তোমরা জিদ ধরেছো এবং এই কাজ করার জন্য তোমরা আল্লাহর কাছেও ক্ষমতা চাচ্ছ, তো এইটা তোমাদের করার কারণে তোমাদের শাস্তি হবে। কিন্তু তোমাদের আমল অর্থাৎ মন্দ কাজ যে করো, এই কাজের ক্ষমতাও আল্লাহর পক্ষ থেকে তোমরা লাভ করে থাকো, মন্দ কাজ করার ক্ষমতা তোমাদের নিজ হাতে নাই। কল উবনুল বুনিয়ানান, এরপর তারা নমরুদের দরবারে এই কথোপকথন হলো। নমরুদ জিজ্ঞাসা করলো যে তোমাদের এই ইলাহাদের সাথে এই কাণ্ড কে করেছে?
মাং ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহদের সাথে এই কাজগুলি কে করেছে, ইন্নাহু মিনাজ জালিমিন, সে জালেমদের অন্তর্ভুক্ত। মাং ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। তখন ওরা বলল, কলু সামি'না ফাতান, আমরা এক যুবকের নাম শুনেছি, ইয়াজকুরুহুম, যে আমাদের মূর্তিদের সমালোচনা করে, ইউকালু ইব্রাহিম, তাকে সবাই ইব্রাহিম বলে ডাকে। এভাবে লোকজনের সাক্ষী দিল। তো নমরুদ তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করতে বললেন, ফাতুবিল আইয়ুন্নাস আল্লাহ ইয়াশহাদুন, যে মানুষের সম্মুখে তাকে উপস্থিত করো, মানুষের সাক্ষী দিক যে এই কাজ সে করেছে কিনা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলি তাদেরকে বললেন। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা হাতের বানানো জিনিসগুলি তোমরা এগুলোর পূজা করো, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তোমাদের আমলগুলিও করার ক্ষমতা দান করেন আল্লাহ। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কল ইবনু লাহু বুনিয়ানান, তখন তারা বলল যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা অগ্নিকুণ্ডল, একটা প্রাচীর নির্মাণ করো। তো এই ঘটনাগুলি অন্য জায়গায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় কথাগুলি বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন যে ওরা যখন জিজ্ঞাসা করছে যেগুলো কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে বলেছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, যে এদের বড়জনে করেছে, তাদেরকে জিজ্ঞাসা করে যদি কথা বলতে পারে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়জনেই করেছে, কথাটা অস্পষ্ট, কৌশলগত কথা। এখন ওই বড় কি ইব্রাহিম আলাইহিস সালাম না ওদের বড় মূর্তিটা, এখন ওরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো না যদি কথা বলতে পারে, কে করেছে। তখন ওরা সবাই মাথা নত করলো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম ওয়া ক্বালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা মাথা নত করে নিজেদেরকে নিজেরা জালেম বলে আখ্যায়িত করলো, যে আসলেই তোমরা জুলুম করছো, যে এভাবে নিজ হাতে মূর্তি বানিয়ে ইবাদত করছো এবং তার জন্য তোমরা জুন্দুম মুহদারুন, উপস্থিত পাহারাদার, তারা তোমাদের কোনো উপকার করতে পারছে না, এদের ইবাদত করে, এটা আসলেই একটা জুলুম, এটা ভুল। কিন্তু তারপরও তারা হেদায়েত গ্রহণ করলো না। তারা সবাই একমত হলো যে তার জন্য একটা অগ্নিকুণ্ডল নির্মাণ করা হোক, একটা প্রাচীর নির্মাণ করা হোক, 30 হাত উঁচা 20 হাত চওড়া, এভাবে একটা প্রাচীর নির্মাণ করা হলো এবং তার মধ্যে লোকরি সংগ্রহ করা হলো। 1 মাস পর্যন্ত তারা এই লোকরি সংগ্রহ করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে রাখা হলো। এরপরে তাদের সিদ্ধান্ত, ফালকুহু ফিল জাহিম, তারা এই তাদেরকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে এই জ্বলন্ত আগুনে তোমরা নিক্ষেপ করো। তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে গাছের সাথে কপিকল বেঁধে, এত আগুন যে সেখানে আগুনের কাছে কেউ যেতে পারছিল না, কারণ যেরকম আমরা ফেলাক বা পতাকা তুলি ওভাবে মানে ডবল রশির সাথে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের মাথায় তুলে কাত করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনা কোরআন শরীফে সূরা আম্বিয়া, ঈশর এবং অন্যান্য সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। তো আল্লাহ বলেন, ওরা বললো যে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে কি আদেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, আল্লাহ বলেন যে আমি আগুনকে বললাম, হে আগুন, কুনি বারদান ওয়া সালাম আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঠান্ডা হয়ে যাও, শান্তির রূপ ধারণ করো। এভাবে আগুন তো প্রথমে ঠান্ডা হয়ে গেল, তাতে শীত অনুভব ছিল, পরবর্তীতে আগুনে একটা মানে একটা টেম্পারেট জোনের মতো একটা মধ্যমবর্তী তাপ সৃষ্টি হলো, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্তিতে সেখানে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল, তখন পৃথিবীর সকল প্রাণীরাই কাঁদছিলেন, একমাত্র কাকরাস বা গিরগিট ছাড়া। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা সাহায্য করতে, যে আপনি অনুমতি দেন। তখন ফেরেশতারা এসেছিল, হাওয়ার ফেরেশতা, মেঘের ফেরেশতা, জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, আপনাদের কাছে আমার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কাজে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছেন যিনি আল্লাহ ছাড়া কারো সাহায্য, ফেরেশতাদের সাহায্য তিনি গ্রহণ করেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষিত বন্ধু,
যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছেই সাহায্য কামনা করেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে তিনি সাহায্য কামনা করেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, তিনি আত্মসমর্পণের প্রতীক, তিনি নিদর্শন যে আত্মসমর্পণ কেমন করে করতে হয় এটা তার থেকে আমাদের শিখে নিতে হবে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করার পরে ফেরেশতারা চলে গেল, আল্লাহ আগুনকে ঠান্ডা হতে বললেন। আগুন একটা টেম্পারেট জোনের মতো, একটা মানে নাতিশীতোষ্ণ মণ্ডলের আবহাওয়ার মতো সৃষ্টি হলো। আল্লাহ তাআলা হাওয়ার ফেরেশতাকে সেখানে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে কথাবার্তা বলেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা যেহেতু উলঙ্গ করে আগুনে ফেলেছিল, এই জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইব্রাহিম, হাশরের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, কিন্তু তোমাকে আমি সবার আগে কাপড় দেব। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখে নমরুদের আগুনে থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জান্নাতের পোশাক নিয়ে বন্ধুকে পরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল এবং হাওয়ার ফেরেশতা তার কাছে বসে বসে আলাপ করতেছিল। এই দৃশ্যগুলি নমরুদ দেখতেছিল এবং তার সাথে তার এক কন্যাও ছিল, রাগাত, এই কন্যার নাম। তো এখানে এইভাবে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগ্রহ মধ্যে দেখতে পেল এবং তার কন্যা, সেও আকাঙ্ক্ষা করেছিল যে আব্বা দেখবো। নমরুদ বলছিল, কী দেখবে, এতক্ষণে ছাই হয়ে গেছে। কিন্তু ছাই দেখে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর পোশাক পরে এক সুন্দর ফেরেশতার সাথে এখানে বসে আলাপ করছেন। তখন নমরুদ তাকে জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম, তুমি কি আগুনে কষ্ট পাচ্ছ? না। তুমি ওখানে থাকতে পারছো? হ্যাঁ পারছি। তুমি ওখান থেকে বের হয়ে আসতে পারো? হ্যাঁ তাও পারি। তা তুমি বের হয়ে আসো। তখন নমরুদের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকণ্ডল থেকে বেরিয়ে আসলেন সুন্দর পোশাকে। তখন নমরুদ বলল যে নেমার রব্ব ইব্রাহিম, ইব্রাহিমের রব হচ্ছে সর্বোত্তম রব, কাজী ইব্রাহিম ইসলামের রবের উদ্দেশ্যে আমি 400 গরু কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি যতক্ষণে তোমার দিন ত্যাগ না করবে ততক্ষণ তোমার কোরবানি কবুল হবে না। নমরুদ বলল যে আমি দিন ত্যাগ করবো না, তাহলে আমার এই রাজত্ব থাকবে না, কাজে আমি রবকে সবচাইতে ক্ষমতাবান মনে করি, তোমার রবের নামে আমি কোরবানি করব। কল উবনুল বুনিয়ানান, তারা আয়াতে আল্লাহ বলছেন যে উবনুল বুনিয়ানান, তার জন্য একটা প্রাচীর নির্মাণ করো, ফালকুফিল জাহিম, তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। পারাদুবি কায়দান, আল্লাহ বলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, ষড়যন্ত্র করে তাকে পুড়ে মেরে ফেলবে। আল্লাহ বলেন ফাজালনাহুল আসফালিন, আমি তাদেরকে করলাম পরাজিত, আমি তাদেরকে পরাজিত করলাম। তারা মানে হেরে গেল, তারা নিচু হয়ে গেল, অর্থাৎ তারা হেরে গেল, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হলো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বেরিয়ে আসলেন। অকলা, এই নমরুদের অগ্নি থেকে বের হয়ে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে উত্তর অঞ্চলে হারান শহরে হিজরত করেছিলেন এবং ওখান থেকে তারপর তিনি মিশরে হিজরত করেছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি প্যালেস্টাইনে, যেখানে শহরের নাম যেটা আল খলিল, সেই হেবরান শহরের আল খলিলে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে হারান শহরে হিজরত করেন, ওখান থেকে তিনি মিশরে হিজরত করেন, ওখান থেকে আবার ঘুরে এসে তিনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হেবরান শহরে তিনি অবস্থান করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই অবস্থান স্থলকে আল খলিল নামে এখনও সেই স্থানটা পরিচিত, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কলা ইন্নী জাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে অগ্রসর হব। রবের দিকে যাওয়া মানে রবের দিকে হেঁটে যাবো এ কথা না, মানে আমি অন্তঃকরণে মনে প্রাণে আমি আল্লাহমুখী হব, আল্লাহর আদেশ পালন করব এবং আমি আমার রবমুখী হব এবং আমার রব আমাকে হেদায়েত দান করবেন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন। এবং এভাবে তিনি ওই জাতির থেকে সরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎকর্মশীল সন্তান, নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করেছেন তখন তার সাথে তার স্ত্রী সারা, এ হলেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন, হারানের কন্যা সারা। তো আর ওই সময় ইব্রাহিমের সাথে হারানের পুত্র লূত, ইনিও মোমেন ছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত করেছিলেন। তো এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মাও ছিলেন, তার পিতা সম্পর্কেও বলা হয় যে তিনি ছিলেন, আবার কেউ বলেন ছিলেন না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি ইসলাম গ্রহণ করেন নাই, এটাই আমরা যেটা তথ্য পাই, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান গ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা উমাইলা বা বুনা,
ইনি ইসলাম গ্রহণ করেছিলেন। এইভাবে মুসলিম ও লোকসভা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দেশ ত্যাগ করেন এবং নমরুদ এবং তার বাহিনীকে মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। মানে আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য নমরুদ যখন সৈন্যবাহিনী প্রস্তুত করেছিল, তাফসীরে বলা আছে 12 বর্গমাইল নিয়ে নমরুদের বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হয়েছিল। নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ তাআলা সামান্য মশার মাধ্যমে তাদেরকে ধ্বংস করলেন। এমনভাবে মশা পাঠালেন, এই মশা প্রথমে সেই মানুষগুলির রক্ত মাংস খেয়ে ফেললো, হাড্ডিগুলি চষে খেলো, তাদের লোহার অস্ত্রগুলি খেয়ে ফেললো। এর মধ্যেই একটা পঙ্গু মশা নমরুদের নাকের মধ্যে প্রবেশ করেছিল। নমরুদ পালাতে ছিল বাড়ির দিকে, মশারি খাটায় লুকাচ্ছিল, কিন্তু তার মধ্যে ওই মশাটাকে সে তাড়াতে পারে না। মশাটা তার নাকের থেকে ঢুকে মস্তকে ঢুকে বহু বছর পর্যন্ত তাকে কামড়িয়েছিল। এবং এই মশার আঘাতে, কামড়ের আঘাতে অসহ্য বলছে, আমার মস্তিষ্কে পিটান মারো। তখন গন্ডারের চামড়া দিয়ে তাকে পিটানো হচ্ছিল। এইভাবে বহুকাল গন্ডারের চামড়ার সাহায্যে পিটাতে পিটাতে কোনো একদিন তার মাথার খুলি খসে পড়ে গিয়েছিল। তখন দেখা গেছিল যে একটা ঠ্যাং ভাঙ্গা মশা উড়ে যাচ্ছে, এই মশাটাই তাকে হত্যা করেছে। এগুলি আল্লাহ দেখান যে সারা বিশ্বের রাজা, তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা কোনো বন্দুক কামান ব্যবহার করেন নাই, একটা ঠ্যাং ভাঙ্গা মশাকে পাঠিয়ে দিয়েছেন এবং এটাই তার হত্যার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এগুলি আল্লাহর কুদরত, এর থেকে বোঝা উচিত যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিরোধিতা করা, পয়গম্বরের বিরোধী করা, এটা যারা করবে তারা ভুল করবে এবং তারা ক্ষতির সম্মুখীন হবে। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেষ্টা করছেন।